তুমি সবকিছু হারাতে চাও। হ্যালো, সেই ছোটবেলা থেকে আমাদের ভাইফোঁটা দিয়ে আসছিস, প্রত্যেক বছর ঠাকুরের কাছে প্রার্থনা করিস আমাদের দুই ভাইকে যেন উনি রক্ষা করেন। আর আজকে এই বিপদের দিনে আমি দাদা হয়ে যদি তোকে রক্ষা না করতে পারি, আমি বাবা মার কাছে কি করে মুখ দেখাবো বলতে পারিস? আমাদের ছোট্ট বোনটা এবার একটু সুখের মুখ দেখবে বলো? হ্যাঁ, দেখবে বাবা, নিশ্চয়ই দেখ। এমন দাদারা যায় সে সুখী হবে না, তা কখনো হয়? দেখেছো দেখেছো, আমাদের আমাদের ছেলে মেয়েদের পেটে ভাত জুটুক আর না জুটুক, তোমার মনটা পেয়েছে বলো? গর্বে আমার বুকটা ভরে। মানা যাও যাও। বাবা বাবা, ছোট মা আজকে আমার প্রিয় রান্নাগুলো সব করেছে। অংশু, তুমি ভালো থাকলে তোমার বাবাও ভালো থাকবেন। আমি চাই তুমি আবার কাজকর্মে বেরো। তুমি গণবিবাহে যাও, তোমার বাবার দায়িত্ব তো তোমাকেই পালন করতে হবে। কেন জোর করছো ছোট মা? আমি বলি কি, ধীমান বিমান যাক, ওরা পারবে, ওরা আমার থেকে অনেক বেশি যোগ্য। হ্যাঁ করো, খেয়ে নাও, নাও খাও, আমি কোনো কথা শুনবো না। এটুকু কথা তোমায় রাখতেই হবে। আচ্ছা, বাবার জন্য তুমি এটুকু করতে পারবে না? বাইরে তো তোমাকে যেতেই হবে। তোমার জন্য বাইরের লোকের সামনে নিজের ছেলের গায়ে হাত তুলেছি, সে সবটুকুন আমি তুলবই। বাইরে দাঁড়িয়ে সবার সামনে অপদস্থ হতে হবে তোমায়। কাল তোর বিয়েই হয়ে যাবে আলো, কাল তুই চলেই যাবি আমার ছেড়ে। ও বিয়ে হয়ে গেলেই তোমরা আমাকে পর করে দেবে? তোর পাগলি, তা কেন? কিন্তু এই ঘরে আমার চোখের সামনে সারাটা দিন তুই তো আর থাকবি না। তোর গরিব বাপ মা তোকে বিয়েতে কিছু দিতেই পারলো না, খালি হাতেই তোকে পাঠিয়ে দেবো বরের বাড়ি।
কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না। তুমি তো আমার শোনা মা, তুমি তো কথা বলবে, কিন্তু আমাদের কিছু দিতে ইচ্ছে করে না বল। আমি তো বললাম আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। ওলে বাবা রে, শোন না শোন না শোন, টাকা টাকা টাকা, একটা জিনিস দেখবি 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 দেখবি, দাঁড়া দেখাচ্ছি। দেখ, তোর বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সংসারে যা কিছু খুঁতকুড়ো সবই তো গেছে, কিন্তু এইটা আমি ঠিক বাঁচিয়ে রেখেছিল। কার জন্যে? তোর জন্যে। কাল তুই এইটা পরে বিয়েতে বসবি। কিচ্ছু দিতে হবে না আমার, আমার থেকে বেশি দরকার এটা তোমার। কিচ্ছু বলছে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না। নে না, তোর পাগলি। আচ্ছা শোন শোন শোন, হ্যাঁ? তোর গরিব বাপ মার আশীর্বাদ ফিরে দিন। পাগলি, বাপ্পার আশীর্বাদ ফেরাতে নেই, জানো না বল। একবার পড়ি, একবার পড়ি, দেখি কেমন লাগে। এই দেখ দেখ দেখ, পড়িয়ে দে। এনে ধর। তোমার? আমি পরে খাবো বাবা। সত্যি অংশু, এইটুকু যত্ন আমি যে তোকে কেন এতদিন করিনি। ছোট মা আবার কেন পুরনো কথা? সত্যি তাই নষ্ট করবো। কি ব্যাপার, কি হয়েছে কি? আর বলো না, অফিসে উফ, রোজ কিছু না কিছু একটা ঘটেই চলছে। ওই যে আমাদের অ্যাকাউন্টেন্ট চক্রবর্তী বাবু, মানছি বুড়ো হয়েছে, তার রিটায়ার কর, তা নয় একটা কাজও ঠিকঠাক করতে পারে। কত বড় সাহস, আজকে মেজদার মুখে মুখে তর্ক করছে, দিয়েছি তাড়িয়ে। যত সব বুড়োদের দিয়ে কাজ হয়? বাবার আমল থেকে আছে বলে ওর সব কথা শুনতে হবে? শোন, মাথা গরম করিস না। দেখ, ওনার যদি এই বয়সে চাকরি যায় তাহলে ওনার সংসার চলবে না। আর উনি তো বিচক্ষণ অভিজ্ঞ মানুষ। মানছি উনি মুখের উপর তর্ক করেছেন। না না না, তোরা ওনাকে তাড়িয়ে ঠিক করিস নি। ফিরিয়ান, কি বলছো বর্ধা? অসম্ভব, মানে ওনাকে এখন ফিরিয়ে আনলে তো আর 5 জন প্রশ্রয় পাবে। লাগলো চোখে